আমি আর কি বা করতে পারি? আমি কথা বললেই দোষীরা সাজা পেয়ে যাবে? আরে মহান ক্রিকেটার বলেছেন সিস্টেমের উপর ভরসা রাখতে। এই প্রোটেস্টটা কিন্তু অরাজনৈতিক। হ্যাঁ, আরে উনি সিনেমার টিজারের লঞ্চ পিছিয়ে দিয়েছেন, কত মহান উনি। আরে হ্যাঁ, উনি প্রলয় বানিয়েছেন, কিন্তু এখন উনি সিস্টেমের এগেইনস্টে কথা বলতে পারবেন না, একটু বুঝুন। আমি প্রোটেস্টে যাব, কিন্তু বারবার রিকোয়েস্ট করছি, এই প্রোটেস্টটা কিন্তু অরাজনৈতিক। তাই এখন প্রোটেস্টে গেলে যদি পরের বছর মঞ্চে না ডাকে। তাছাড়া ভদ্রবাড়ির মেয়েরা রাত্রিবেলা বেরোয় না, এক হাতে কি আর তালি বাজে? ধুরবাল, এখনো বুঝতে পারছেন না যে এই ক্রাইমটার পেছনে সিস্টেমের ভেতরের কেউ ইনভলভ আছে? যারা অরাজনৈতিক করছেন তারা এই সিস্টেমের এগেইনস্টে কথা বলতে ভয় পাচ্ছেন, কারণ যদি তাদের ভাতা বন্ধ হয়ে যায়। পুলিশ কেন প্রথমে আত্মহত্যা ঘোষণা করলো বুঝতে পারছেন না? উপরের মহলের কাউকে বাঁচানোর চেষ্টা চলছে, এখনো বুঝতে পারছেন না? না, সব ব্যাপার পার্সোনালি নিলে হয় না, ইমোশনাল হলে চলে না। যতদিন না নিজের কারোর সাথে হচ্ছে ততদিন চুপ থাকবেন। এই নোংরা ক্রাইমে যারা ইনভলভ আছে তাদের সবার সাজা চাই, যারা দোষীদের বাঁচানোর চেষ্টা করছে তাদেরও। অনেকদিন চুপ করে থেকেছি, আর চুপ করে থাকতে পারবো না। উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর। আর সাধারণ মানুষ ঘাবড়াবেন না, হাসপাতালে সমস্ত ইমার্জেন্সি পরিষেবা চালু আছে, মিথ্যে রটনায় কান দেবেন না। আর যারা রাত দখলকে নাটক বলছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা, ভয় পেয়েছেন?